তিনটি জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে। আপনার পরিবারের মধ্যে কখনো শান্তি আসবে না, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে। জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না, ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না, কারণ এই তিনটি কাজ আল্লাহ তাআলা আপনাকে করতে নিষেধ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহর রাসূল যে সমস্ত কাজ করতে নিষেধ করেন এই সমস্ত কাজ যদি আপনি করেন অবশ্যই কিন্তু আপনার পরিবারের মধ্যে জীবনে কোনোদিন শান্তি আসবে না, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই যদি আমি যে সমস্ত আদেশ তোমাদেরকে দিয়েছি পালন করার জন্য, এই আদেশগুলো যদি তুমি পালন করতে পারো অবশ্যই তোমাকে আমি দুনিয়াতেও শান্তিতে রাখবো, আখিরাতেও কিন্তু তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার আদেশগুলো যদি আমি অমান্য করি অবশ্যই দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হওয়া ছাড়া আর রক্ষা নেই, এবং আখিরাতে জাহান্নাম ছাড়া আর কোনো রক্ষা আমাদের নেই। জাহান্নামে যেতে হবে, জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যদি আল্লাহ তাআলার আদেশের আমরা কোনো খেলাফ করি। প্রিয় দিনী ভাই ও বোন, এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো মিথ্যা কথা বলা। যদি মিথ্যা কথা বলার অভ্যাস আপনার থেকে থাকে অবশ্যই আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। জীবনে যদি আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে চান, আপনি যদি অভাবমুক্ত হতে চান, ঋণ পরিশোধ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এই তিনটি জিনিস আমল করতে হবে, অন্যথায় আপনার পরিবারের মধ্যে কোনো দিনও শান্তি আসবে না। এক নম্বর, মিথ্যা কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলা আপনাকে ছেড়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলো, আয়েশা বলল, ওগো আল্লাহর রাসূল, আমি তো গুনাহের কাজ ছাড়তে পারতেছি না, চেষ্টা করিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ব্যক্তি শোনো, যে তুমি একেবারে সমস্ত গুনাহ ছাড়তে পারবা না, তুমি একটা একটা করে গুনাহ ছেড়ে দাও। সর্বপ্রথম আজকে যে গুনাহটা ছাড়বা সেটা হলো মিথ্যা কথা তুমি কখনো আর বলবা না। মিথ্যা কথা থেকে সমস্ত গুনার উৎপাদন হয়, সমস্ত গুনাহ সৃষ্টি হয়। যেমন ভাবে মার থেকে সন্তান সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে মিথ্যা কথা থেকে অন্য অন্য গুনাহগুলো সৃষ্টি হয়। এই জন্য আমরা আজকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেব। এটা হলো এক নম্বর। দুই নম্বরে আসুন, আপনি যদি অপচয় করার অভ্যাস আপনার থেকে থাকে, অর্থাৎ যতটুকু প্রয়োজন আপনি খাবার দাবার হোক অথবা অন্য কোনো কিছু হোক, এর অপচয় যদি আপনি করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করাটা কিন্তু পছন্দ করেন না। অপচয় করাকে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে নিষেধ করে দিয়েছেন, শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই স্বরূপ, সুতরাং আপনি অপচয় করতে পারবেন না। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে আসুন, যদি আপনি নামাজ না পড়েন অবশ্যই আপনার পরিবারের মধ্যে অভাব অনটন লেগে থাকবে, জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না। নামাজের হেফাজত আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজের হেফাজত করো অবশ্যই, বিশেষ করে মধ্যম নামাজ মানে আসরের নামাজ। সমস্ত নামাজের হেফাজতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজের হেফাজত করো। এই তিনটি আমল যদি আপনারা করতে পারেন, এক নম্বর মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, দুই নম্বর অপচয় করতে পারবেন না, তিন নম্বর নামাজের হেফাজত করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে অবশ্যই আজকের থেকে আমরা এই তিনটি আমল করব। আল্লাহ তুমি আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হ্যাঁ, আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।